নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বান্নাতে সকলকে স্বাগত জানাই। আজকে বানাচ্ছি একটা স্ন্যাক্স বলতে পারেন বা একটা স্টার্টার রেসিপিও বলতে পারেন। বিভিন্ন অনুষ্ঠান বাড়ি এই রেসিপিটা কিন্তু আমরা স্টার্টার হিসেবে খেয়েই থাকি। একদম ঠিক ধরেছেন, আজকে আমি বানাচ্ছি তোপসে ফ্রাই। তো চলুন খুব সহজভাবে আর একদম মুচমুচে তোপসে ফ্রাই কি করে বাড়িতে বানাবেন সেটাই আজকে আপনাদের দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। বেশ কয়েকটা তোপসে মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো দোকান থেকেই কেটে দিয়েছিল, বাড়িতে এনে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এগুলো। এবার মাছটা ম্যারিনেট করব। মাছের মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস, অবশ্যই কিন্তু লেবুর রসটা দিতেই হবে। তারপর দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ। খুব সামান্য হলুদ দিয়ে দিচ্ছি, চাইলে হলুদটা নাও দিতে পারেন। এইবার এইগুলো দিয়ে মাছটাকে আমি বেশ ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইবার আমি আরও একটা মশলা তৈরি করব। এই মাছটাকে আরও একবার ম্যারিনেট করতে হবে। এখানে নিয়ে নিয়েছি আমি পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা। একটা পেঁয়াজ, বেশ কয়েকটা রসুন, তার থেকে একটু বেশি পরিমাণ আদা, আর ঝালটা আপনাদের মতো। বাটা মশলাটা মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু পুরো মশলাটা আমি দিইনি, বেশিরভাগটা দিয়েছি আর অল্প একটু রেখে দিয়েছি ব্যাটারের মধ্যে দেবো বলে। এই ম্যারিনেট করা মাছটা কিন্তু এখন 1 থেকে 1.5 ঘন্টা বা তারও বেশি সময় রাখতে পারেন। আর অবশ্যই কিন্তু এটা ফ্রিজে রাখতে হবে, নইলে মাছগুলো খারাপ হয়ে যেতে পারে। মাছটা ফ্রিজে রেখে ততক্ষণে মাছের ব্যাটারটা তৈরি করব। একটা বড় পাত্র নিয়ে তার মধ্যে নিয়ে নিয়েছি 1/2 কাপ বেসন, আর নিয়েছি 1/2 কাপের থেকে একটু কম ময়দা। এর মধ্যেও দিয়ে দেব পরিমাণ মতো লবণ, সামান্য হলুদ, অল্প অল্প পরিমাণে দেব বেকিং সোডা আর বেকিং পাউডার। বেকিং পাউডার ব্যাটারটা ফুলতে সাহায্য করবে, আর বেকিং সোডাটা এটাকে খাস্তা করবে। দিয়ে দিচ্ছি কিছুটা গোলমরিচ গুঁড়ো। এবার বাকি যে মশলাটুকু ছিল সেইটুকু এর মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলোকে এইভাবে একটু মিশিয়ে নেব। তারপর জল দিয়ে একটা গাঢ় ব্যাটার আমি তৈরি করব। ঠিক এরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখুন, এটা পাতলাও হয়নি, আবার কিন্তু খুব গাঢ় হয়নি। ব্যাটারটাও আমি একটু সময়ের জন্য রেখে দেব। মাছটা ঠিক যে সময় বের করব ততক্ষণ ব্যাটারটা এরকম করে তৈরি করে রেখে দেব, তাহলে ফ্রাইগুলো কিন্তু খুব সুন্দর হবে। এক দেড় ঘন্টা পর আমি মাছটা ফ্রিজ থেকে বার করে নিলাম। এবার আর কিছুই না, ব্যাটারে চোবাবো আর তেলে ভাজবো। তেলটা অলরেডি গরম করতে দিয়ে দিয়েছি, আর অবশ্যই কিন্তু এইগুলো ভাজার জন্য তেল একটু বেশি পরিমাণে নিতে হবে। একটা একটা করে মাছ নেব আর এরকম করে ব্যাটারে চোবাবো, তারপর এটাকে তেলে দিয়ে দেব। দেখুন, ব্যাটারটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। যদি আরেকটু পাতলা হয়ে যেত তাহলে কিন্তু একদম ছাড়িয়ে যেত। এরকম করে যে কটা মাছ ধরে একবারে সেই কটা মাছ দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে আস্তে আস্তে এটাকে ভাজতে হবে। যেহেতু মাছটা ভেতরে কাঁচা, সেই জন্য একটু সময় ধরে ভাজতে হবে। এক পিঠ হয়ে গেছে, আস্তে আস্তে আর এক পিঠ উল্টে দিচ্ছি। একটু বেশ লাল লাল করে এটাকে আমি ভেজে নেব। দেখুন, এটা কিন্তু বেশ ভাজা হয়ে গেছে, বেশ লাল হয়ে এসছে। এখন এটাকে তুলে নিচ্ছি। এগুলো যে এত ভালো হয় খেতে, আপনারা অবশ্যই বাড়িতে এটা বানাবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো। দুর্দান্ত একটা স্টার্টার রেসিপি। এগুলো তুলে নিয়ে বাকি মাছগুলোকেও ঠিক একইভাবে আস্তে আস্তে ভেজে নেব।
তো কেমন লাগলো রেসিপিটি অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। ধন্যবাদ। দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে।